সবাইকে স্বাগতম মজা ভ্রমণ চ্যানেলে। এখন আমরা অবস্থান করছি নাটোর সুগার মিলে। আমরা এখন যে পথ দিয়ে হাঁটছি সেটা হচ্ছে মেন গেটের রাস্তা। সামনে দুপাশে সারি সারি অনেক গাড়ি দেখা যাচ্ছে, এগুলোকে লরি বলা হয়। প্রতিদিনই এরকম প্রায় কয়েকশো লরি আখ বোঝাই করে নাটোর ও তার আশেপাশের অঞ্চল থেকে এই সুগার মিলে আসে। নাটোর সুগার মিলে প্রায় 4টা গেট রয়েছে। আমরা মেন গেট দিয়ে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন সব আখ বোঝাই লরি। এই জায়গাতে আখ বোঝাই ছোট গাড়িগুলো ওজন করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি গাড়ি থেকে নামানো আখগুলো মাড়াই করা হচ্ছে। এই হুইলগুলোর সাহায্যে আখের গায়ে লেগে থাকা পাতা ও অন্যান্য ময়লা আলাদা করা হচ্ছে। হুইলটিকে দেখে যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আখগুলো কীভাবে প্রস্তুত হয়ে একেবারে স্বয়ংক্রিয়ভাবে সুগার মিলের ভিতরে চলে যাচ্ছে। এখন আমরা একটি বড় ক্রেন দেখতে পাচ্ছি, যেটার সাহায্যে বড় গাড়ি থেকে আখগুলো নামিয়ে সেই মাড়াই কলের ভিতরে রাখা হচ্ছে। আশেপাশে প্রচুর শব্দ হচ্ছে। নাটোরের স্থানীয় ভাষায় আখকে কুষার বলা হয়। এই নামটির সাথে অনেকেই পরিচিত আমরা জানি। এখন আমরা দেখতে পাচ্ছি সুগার মিলের চিমনিটি।
এখান দিয়ে সুগার মিলের ভিতরে গরম পানি এবং ঠান্ডা পানি যাওয়া আসা করে। এখন দেখতে পাচ্ছি আখ থেকে বের হওয়া ছোবড়া বা ভুসি সুগার মিলের ভিতর থেকে এসে এখানে জমা হচ্ছে। এগুলো সাধারণত জ্বালানি হিসাবে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। নাটোর সুগার মিলের ভিতরের এরিয়াটি অনেক বড় অংশ জুড়ে বিস্তৃত। আজকে আমরা দেখলাম সুগার মিলের ভিতরে কিভাবে আখ বোঝাই ট্রলিগুলো আসছে এবং সুগার মিলের ভিতরে সেগুলো যাচ্ছে। এরপর সুগার মিলের ভেতরে কিভাবে চিনি উৎপন্ন হয় দেখতে হলে আমাদের মজার ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।